নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। আজ একটি আপডেট নিয়ে এলাম। এক্ষুনি জানো সকলেই, বা সকলে জানেন, 26,000 শিক্ষক বাতিল মামলা, সেই মামলাটি ক্লারিফিকেশনের জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে মামলাটি ওঠে আজ। এবং মামলাটিতে যে মানে বিষয়গুলো আমরা জানতে পারলাম যে 31শে ডিসেম্বর পর্যন্ত যে যোগ্য অযোগ্য যারাই থাকুক না কেন, প্রত্যেকের কিন্তু এখনো পর্যন্ত, আমি যেটুকুনি জেনেছি, ভুল যদি না হয়, তাহলে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা থাকছেন তাদের শপথে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে 31শে মের মধ্যে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে হবে। তো সেই কারণে আমি থাম্বনেলে দিয়েছি নতুন পরীক্ষা। তো নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যোগ্য অযোগ্যর বিভাজনের কথা বা যোগ্যদের জন্য যারা আন্দোলন করলেন তাদের কি পরিস্থিতিটা হলো, তাহলে আদতে সরকার কোন দিকে যেতে চায়? যে সরকার কি আসলে যোগ্য অযোগ্যদের বিভাজন না করে আবার নতুন করে পরীক্ষার দিকেই কিন্তু যাচ্ছে, অর্থাৎ যোগ্যদের বাঁচার কিন্তু কোন রকম রাস্তা আপাতত আমার মনে হচ্ছে মানে সন্দেহজনক একটা বিষয় চলে আসছে। ঠিক আছে, সন্দেহজনক বিষয় চলে আসছে। তো সত্যি এটা দুর্ভাগ্যের, অন্তত যোগ্য যারা রয়েছেন তাদের, কারণ এর থেকে হয়তো আর কোনো ভাষা আমার মুখে নেই। আহ তো পরীক্ষা দিয়ে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে, না হলে কিন্তু রাজ্য তথা মধ্যশিক্ষা পর্ষদকে কিন্তু যথেষ্ট ফাইন করা হবে, এক কথায় শাস্তির আওতায় আসবে। তো এক কথায় আমরা একটা নোটিফিকেশনও দেখেছি যেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে নোটিশ করা হয়েছে। ঠিক আছে, তো সেখানে বলা হয়েছে যে নতুনদের নিয়ে পরীক্ষা নিতে হবে। এবার এই নতুন কারা, এই নতুনরা কিন্তু 2016 সালে যারা আহ, পরীক্ষা দিয়েছিলেন তারাই কিন্তু নতুন। এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয় যে যারা এখন বিএড করে বসে আছে তারাও কি ইনক্লুড হতে পারবে কিনা, তবে তাদের সম্ভাবনাটা কিন্তু এখনো পর্যন্ত কম। প্রয়োজনে আরো রেকটিফিকেশন আসবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন 2016 সালে যারা আহ, পরীক্ষা দিয়েছিলেন তারাই কিন্তু শুধুমাত্র থাকছেন। তো যাই হোক, নতুন বলতে আশা করি এটাই বোঝানো হয়েছে। এবার নতুন পরীক্ষা মানে আবার সবাইকেই পরীক্ষা দিতে হবে, যোগ্য অযোগ্যদের পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষাটা আশা করি ভালো হবে। বা দেখা গেল এমনও হতে পারে যে যারা চাকরি করছেন তারাই পরীক্ষা দিয়ে তারাই পাশ করছেন। বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারছেন আমি কোন দিকটা বলতে চাইছি, তো যেটা বা কোন দিকটা ইঙ্গিত করতে চাইছি। তো যারা সেই সময় পরীক্ষা দিয়েছিলেন 2016 সালের, আপনারা ভালো করে প্রস্তুতি শুরু করুন, কিছু বলার নেই। যারা যোগ্য রয়েছেন তাদেরকেও প্রস্তুতি নিতেই হচ্ছে, কারণ এক কথায় আজকে যে বিষয়টা দাঁড়ালো, বা সরকারের যেটুকুনি গতি প্রকৃতি, তাতে যোগ্যদের আমার মনে হয় না আবার রিভিউ পিটিশন করে ফিরিয়ে আনার প্রয়াস, বা রিভিউ পিটিশন যদি করেও তো সেক্ষেত্রে হচ্ছে সেই সুপ্রিম কোর্টের যে বাধা ধরা নিয়ম, আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে 3-3 বার এসএসসি জমা দিয়েছে কিন্তু রিপোর্টটা ওটা খারিজ করা হয়েছে। ঠিক ওরকমই হয়তো কোনো একটা প্ল্যান হয়তো রাজ্য সরকার থাকতেও পারে, যে যেগুলো আমরা জমা দিয়েছিলাম সেগুলোই আরেকবার দিলাম, দেওয়ার পরে থাকলো না, আমি তো পরীক্ষা নিচ্ছি। অ্যাকচুয়ালি তো সুপ্রিম কোর্টের গাইডলাইন তো দিয়েই দিয়েছে যে পরীক্ষা নিতে হবে, পরীক্ষার পরে মাধ্যমে নিয়োগ করতে হবে। তো এক কথায় হচ্ছে যোগ্যদের কিন্তু ন্যায় বিচারটা কি হলো কিনা এটা একটা প্রশ্নের সম্মুখীন থেকে গেল। তো যোগ্যদের আন্দোলন চলুক, যোগ্যদের আন্দোলনকে সমর্থন করি, সব সময় সর্বদা সমর্থন করি। এবং যারা আহ পড়াশোনাটা শুরু করতে হবে, কিচ্ছু করার নেই, কারণ রাজ্য সরকারের মোটিভ কিন্তু পরীক্ষার দিকেই যাচ্ছে। তো ভালো থাকুন, দেখতে থাকুন। যদি ভুল ত্রুটি হয় ভিডিওর মাধ্যমে একান্তভাবে নিজস্ব ব্যক্তিগত মতামত আমি বললাম। তো সবাই পড়াশোনা শুরু করে দিন। আর যারা যোগ্য, কিছু বলার নেই, অন্তত ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি। আর কি হয় সেটা দেখতে হবে, তবে পরীক্ষার জন্য কিন্তু আপনাদেরও প্রস্তুতি নিতে হবে। তো ভালো থাকুন, লাইভে কথা হবে। ধন্যবাদ।